এতগুলো নায়েবে রসুলদের বহরে বিশেষ করে যেদিকে তাকান যার সানাখানি না করলে অতীত থেকে যায় হযরতে আহসানুজ্জামান, যার ইলকাব কত বলতে যাব। গর্ভধারণী মা আর বাবারা কি সন্তান জন্ম দিয়ে রাখলেন, এক এক ফুলের এক এক খুশবু। চোখ দিয়ে তাকাইবেন, বাগে হাসিমির এক এক ফুল আপনারা দেখতে পাচ্ছেন। কাকে বলবো, কার কথা মুখে নেব, কোন দরবার আপনি পাবেন? খোদার কসম এরকম একটি দরবার আপনি দেখাইতে পারবেন প্রতিজন আওলাদের পক্ষে এক একজন আলোকময় তারকা। যেদিকে তাকাবেন ওদিকেই রসুলে পাকের হাদিসটুকু এই কিছুক্ষণ আগে বললেন, তারাকতু ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আমি দীর্ঘ সময় পাবো না, আমার পর অনেক বক্তারা আছে। একটি ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব, আরো কম চেষ্টা করব। আমি আজকের সভাপতি আমার বড় ভাইজান, না জানি এই দরবারে প্রত্যেকজন শাহজাদা, প্রতিজন শাহজাদা, একজনকেও কাউকে বড় কাউকে ছোট আমি করতে যাব না, কারণ বাগে হাসিমির এক একটি ফুলের এক একটি খুশবু, হার গুলেরা রঙ্গ বইয়ে দিগার আসতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যা চেহারা দিয়ে ফসফুটিত হচ্ছে দেখেন, এক একটি এলাকার মধ্যে এক এক আলোড়ন বিচরণ করে দিচ্ছেন। আমি যে নাত তেলাওয়াত করলাম, দুই পাশে দুই জাত, কোন জাতের কথা বলবো? যাকে নিয়ে আজকে 32তম উরুস হচ্ছে, ওনার জিকির তো আমার করার দরকার নাই। যার ছাত্রের মধ্যে আল্লামা নুরি সাহেবের মতন একজন জাত, যিনি অলি নয় অলি বানাবার কারিগর, অলি নয় অলি বানাবার আমার উস্তাদজি আল্লামা বশির রহমান আল কাদরি, তিনি শেখুল হাদিস, ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর, আরেক অলি বানাবার কারিগর। আলহামদুলিল্লাহ বলবেন না? বাগা হাশেমের লবণ আমার মনে হয় প্রখ্যাত আলেমে দিন, যার গায়ে হাত দেবেন লবণ এখান থেকে ছিটে পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? সর্বশেষের দিকে খোলাফার মধ্যে আমরা ছিলাম, এখন আমরাও পেয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইজান আমার দিকে তাকাচ্ছে, যেই বাবার কারণে, ওই বাবাজানের ওই মসজিদটার নাম কি ছিল যে আমাকে প্রথম, কুশাল শাহ জামে মসজিদ, আমিন বলেন না? ঐতিহাসিক। আর যাদের ভাইয়ের মামলা, বড় বলেন মেজু বলেন ছোট বলেন, আর নিচে তো আসতে হচ্ছে না, এটা আপনাদেরই জান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন না? আল্লামা হক্কানি সাহেবের আম্মা জান। আহা, এখানে যদি আমি আমার নিজের থেকে বলতে যাই, আমার মামলায় আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির বৃহত্তম কেরামত। সুবহানাল্লাহ বলবেন না? আসুন জগতের বন্ধুরা, আজকে যারা আসলেন বসলেন, এক একজন আওলাদের এক একটি মাহফিল, চোখ নামাবার কোনো সুযোগ নাই। আপনি যে ভাইয়ের যে আওলাদের প্রোগ্রামে আসবেন, চোখ ধাঁধা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এখন কোন দিকে কোন তারিফ কোন প্রশংসা কাকে নিয়ে করব? এই জন্য এক বাক্যে বাগে হাশেমি যেদিন থেকে আমার চোখে পড়ে গেল, এখন বাগে হাশেমি বলতে কোন আওলাদ, এগুলো আমার প্রিয় মাহফুবের নসল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নসলের তারিফ প্রশংসা করতে গিয়ে আমি একটি আয়াতে কারিমা ছোট্ট করে তেলাওয়াত করেছি। অনেক জায়গায় তেলাওয়াত করলো, অতীত থেকে গেলাম। আজকে হাশেমি বংশের রত্নদেরকে সামনে পেয়ে অনেক সময় অনেক বক্তব্য ইউটিউব চার্জ করলে পাবেন। আমি মুফাসসিরে কোরআন নই, মুফাসসিরে কোরআন তো আমার দুই পাশে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ফকিহে মিল্লাত যার কথা বললাম, যিনি বসা, যিনি ছোট হুজুর কেবলার লখতে জিগার। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য এই নাটটা আলা হজরতের বারংবার ইয়াদা করাইতেন ছোট হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলেন না? যদিও বা মেজি হুজুর কেবলাকে আমি দেখতে পাই নাই, কিন্তু এখনই এসে শুনতে পারলাম আর এক জাত, যেখানে হেডলাইনে লেখা আছে অদ্বিতীয় আশিকে রাসূল। নিশ্চিত পাইলে আজকে বলতে হতো আমার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসুন বাবারা, বড় হুজুর কেবলাকে আমি যখন পেলাম, ইনুস কোম্পানি সাহেবের 1986 ইংরেজি। সুবহানাল্লাহ বলবেন না? 1986 ইংরেজিতে যখন আমার ছাত্রত্বের জীবন, একদিন রেফাকাত পাবের সুযোগ হলো। কোন ভাইয়ের 32তম আজকে উরসে পাক। সুবহানাল্লাহ।
রাতের 3টার কাটা যখন হলো, হাসান রেজা আমি উজু করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ব্যক্তিত্ব জীবনে আমার বাবাকে আমি বিদায় দিলাম, হুজুর বললেন যে হাসান রেজাকে আপনি রেখে যান। মৌলানা আব্দুল মালিক সাহেব হাসান রেজারে রাখি জন, হুজুর কিনলেই হয়তো আতে যেতে মনে চাই এত আইন আতে মুস্তফা যেতে 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 রাতের 3টার কাটা আমরা হুজুরের দিকে তাকিয়ে আছি, উজু করব। এক নাগারে উজু করতে দেখলাম প্রায় আধা ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঘন্টা? আমরা উজু করতে কতক্ষণ লাগে? আল্লাহু আকবার। কোন জাতের কথা বলবো? আল্লামা ইমামে হাশেমি রহমতুল্লাহ আলাইহি বিশ্বের মধ্যে অদ্বিতীয় জাতের পরিচয় দিলেন। আমি ঘড়ি ধরে রাখলাম, ছোট্ট অবস্থায় আদর করে অনেক উপহার পেতাম। আমি যখন স্টেজে যাইতাম দামি দামি অনেক ঘড়ি পেতাম, তো একটা ধরে রাখতে কি আমার ঘড়ি কোনো ভুল চলতেছে? একদম আধা ঘন্টার কাটায় হুজুর আমি একটু পানি ঢেলে দিই না, হুজুরের বাসা না, তুই আরে পানি নই দু আই দোয়া করি তো তুই সাইল হই আই ব্যাকিন খেয়াল করছি। সুবহানাল্লাহ না খেয়াল করতে লাগবেন না কি হইয়া? সুবহানাল্লাহ হইবেন। ফলো করতে লাগলাম শুরু থেকে সুন্নতে মুস্তাফার পায়রবি, একবার নয় 3বার। সুবহানাল্লাহ। হাতের হেলাল, দাড়ির হেলাল, নাকের হেলাল, মাথা মুসা, তাজিব করে দেখে রইলাম। খোদার কসম 3টা থেকে 3:30 পর্যন্ত এক নাগারে উজুর দিকে তাকিয়ে রইলাম। চোখ ধাঁধা হয়ে গেল, একই মামলা দেখতে পাচ্ছি, সবাই বাইরে, শত শত হাজার হাজার মানুষ। হুজুর না জানি এলান দিলেন আজকে আমি যাব না, আমি কিতাব দেখব। এখন দীর্ঘ নামাজ আদায় করার পর, উজু শেষ করার পর হাসান রেজা কোম্পানি সত্য সাবি হলো তো ফনলা কিতাব বাইর করো। সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের বহর, কিতাবের নাম দিলেন তালাশ করে। আমি ছোট্ট ছেলে, এখন সিএস ইংরেজির মধ্যে মাত্র ক্লাস 8-এর ছাত্র আমি। সুবহানাল্লাহ। এখন মনে মনে ভয় লাগতেছে ইমাম আহলে সুন্নাত আর এখনো ফরাদ দিবনি আওয়াজ 8ম শ্রেণীর ফুরে কি বুঝছো। এখন দেখলাম না না কিতাবের নাম কি কেরামতের মামলা, প্রথম লকার যেটা খুললাম সেখানে পেয়ে গেলাম। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইনুস কোম্পানির বাড়ি, আমার আওয়াজগুলো এই হাটাজারি থানার মাদ্রাসার জমিনে প্রথম লকার খুললাম, প্রথম লকারে পেয়ে গেলাম। তাজিব হয়ে আমি আমার বাবার দিকে, এখন যদি আমি পাইতাম কাকে বলবো, কিরে ইনুস কোম্পানির লকারের মধ্যে কোন কিতাব কোথায় আছে ইমামে আহলে সুন্নাত জানে কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি গে তাকদীরি। এটা আমার মামলা বলছি। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে যত শোভা ছিল পার হয়ে গেল। হায় 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 হায়, ইমামে আহলে সুন্নাত এমনি তো লকব নেই নাই, আজকে টের পেয়ে গেলাম কোথায় বাড়ি হুজুর কাবলার বুতল আর কোথায় বাড়ি মাদ্রাসার জমিন, কোন লোকারে কোন কিতাব আছে হুজুর কেমন করে জানে। চাবি আমি নিলাম, কিতাব আমি বের করে দিলাম, হঠাৎ করে উল্টাইতেই দেখতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, এরকম উল্টাইতেই উনি বাপ ধরে শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার সবাইকে বলতে লাগলেন এখানে এই কথা হাদিসে পাক আছে, এই কথাটা আমার জানার বিষয় ছিল। আমি বললাম যে হুজুর আমি তো ছোট্ট মানুষ, আপনি ইনুস কোম্পানির লকারের মধ্যে এই কিতাব আছে জানেন কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন একটু করে হেসে দিয়ে এটা পরে বুঝবা। সুবহানাল্লাহ বলেন না। ইয়া শিখাচ্ছে আমাকে, কোই সমঝে তু ক্যা সমঝে, কোই জানে তু ক্যা জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোই সমঝে তু ক্যা সমঝে, কোই জানে তু ক্যা জানে। দো আলম की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना
না মুহাম্মদ কা সালাতুনা। এবার দেখলাম 3:30টার কাটা দেখে তাহাজ্জুদের নামাজ গুজরান করে একে বৈঠকের মধ্যে তখন 5টায় প্রায় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। ঝিমাইতেও দেখলাম না, হাই তুলতেও দেখলাম না। ওরে বাবা রে বাবা, এতটুকু বয়সের মধ্যে একই কিতুবিনী একই দেখতে পেলাম। এক এক করে শুধু ওরা উল্টাইতে লাগলেন, আর যেখানে নিজে মন চাই যা আছে তারা বলে এই শুনো তোমরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বাজামাতে নামাজ আদায় করার পর প্রতিটি কদম বকদম দেখলাম সুন্নতে মুস্তাফার পায়রবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে প্রমাণিত হলো দো আলম, সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে, दो आलम की दौलत है इसी के नबी में, ये हासिल जिंदगी बंदगी है। जोर बोल ना सुभान अल्लाह। दो आलम की दौलत है इसी के नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। कुछ आवाज दे बोलो ना सुभान। আজকে বাগে হাসিমের মধ্যে এসে দেখতে পেলাম এত বড় রুনাইজার, এত বড় বিনাইজার, বিল্ডিং কই, সম্পদ কই, রাজত্ব কই। এক ভাইয়ের মামলা একটু ইঙ্গিত দিয়ে দিলাম, আর যদি হুজুর তার মতন করে পেতাম আল্লাহ জানে কি নিয়ামত নামার সুযোগ। ফজরের নামাজের পর যখন বিদায় দিচ্ছিলাম আমরা উড়কি চলে যাব, হুজুর বর্তল চলে আসবে, ওই মুহূর্তে মাথার উপর হাত দিয়ে বলতে লাগলেন হাসান রেজা আজকে যা যা দেখলে মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হতে পারলে নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, এই দোয়া কি আদৌ কি আমরা লক্ষ্য করতে পেরেছি? সুবহানাল্লাহ বলেন না। কি দোয়া দিয়ে গেলেন? এক ভাইয়ের মামলা গেল। আজকে যে নাতের কলু দিয়ে শুরু করলাম, যখন খোসাল শাহ জামে মসজিদের মধ্যে আমাকে দাওয়াত দিলেন, ওই সময় হুজুরদের সাথে আমার কোনো পরিচয় ছিলই না। হঠাৎ করে হুজুরের গাদির মধ্যে দিয়ে আমাকে বসাই দিলেন। আমি তো এমন আদা লুস হয়ে গেলাম। কার বৈঠকের মধ্যে আমি বসতে লাগলাম, আমাকে গোপন রাখলেন আর খবর দিয়ে দিলেন আই এন উগ্র মৌলানা দ দি, এন উগ্র মানুষ দ দি, এন উগ্র হাস্তি দ দি। আমি তো এন আসিলাম রুবুতুরি ব্যাগিন গিয়ে। সুবহানাল্লাহ। অনরা দেলি ইবের ওয়াজুনেলি অনরাতে তাজিব লাইবু বড় বলু দেখতে লাগ দুনু বড় দোনো ভাই। সুবহানাল্লাহ। ব্যাগুন মোরাদের শব্দ। ঠিক আছে সুবহানাল্লাহ বলবেন। দুই জাতের মামলা, যদিও বা 32তম উরসে পাক যার না দেখলাম, দুই ভাইয়ের উপর কেস করে একটি আয়াতে কালিমা নিলাম। জগৎবাসীরা আমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে ফকিহে মিল্লাত আমার পাশে বসা। সুবহানাল্লাহ বলবেন না। সভাপতি আজকে পীরে তরিকত জানাশিনে ইমাম আহলে সুন্নাত আছে না নাই? ওই দিন ওনাকে সামনে রেখে উনি ঘরে বসে বসে ওয়াজ শুনেছেন। ওই দিন ওদের দাবি ছিল গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমার ফকিহে মিল্লাত ভাইজান আমাকে গালি দিলে দেখ, এটা আমার নজরিয়া। সুবহানাল্লাহ বলেন না। যখন আমাকে প্রশ্ন হলো, কোন তাফসীরের ব্যাখ্যায় পাই নাই, কোন মুফাসসিরের লেখায় পাই নাই, ইয়া আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? জিজ্ঞাসার জবাবে পেয়ে যাই হয়তো মা, হয়তো বা বাবা, হয়তো বা প্রেসিডেন্ট, হয়তো বা হীরার টুকরা, হয়তো বা মণি, হয়তো বা মুক্তা, হয়তো বা স্বর্ণ, ইয়াতো বা জান। সুবহানাল্লাহ বলবেন না। আরো জোরে। গভীরভাবে চিন্তার মধ্যে মগ্ন হলাম। মৌলাজি বুঝে আসে না বিশ্বের চরাচরে আহলে সুন্নাতুল জামাতের একটি নিশানা মাত্র, সেটি হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ কি দিয়ে তুমি বুঝাইয়ে দাও। জিজ্ঞাসা করতে করতে দেখতে 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 যখন আল্লাহর কোরআনের এই আয়াতটুকু পেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা সবার কাছে জিজ্ঞাসা করলে নবী ছাড়া দামি আর কিছুই নাই।
কোরআনকে অক্ষর অক্ষর করে রিচার্জ করতে গেলাম, কিরে মাওলা কোনটন জন দামি? আল্লাহর কোরআন বলতে লাগলেন এখনো আমার মুস্তাফার দাম বিশ্বের জগতে নির্ণয় করা হয় নাই, মাওলা কখন হবে? বলে যে সূরা বনি ইসরাইল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনেক কিতাব অনেক নাতের খুলে দেখলাম, ছোট হুজুর কাবলার কাছে যখন উপস্থাপনা করলাম, হুজুর কিয়ামতের ময়দান কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কত উরুজিয়ত, চোখের পর্দা কেমন খোলা ছিল, মুস্তাফার প্রেমের মধ্যে কেমন বিভোর ছিল। আসান রেজা, ও আর আসান রেজা, তুই কি হইলে দে? তুই আলা হযরতের খেদাইকে বকশিস ফরজ না? সুবহানাল্লাহ হন না? আর একখানা বড় করে হন না? একখানা করে বালা করে ফুরি ফুরি সহ না? ওমা হুজুর আতুন তো নয়িদ দে আয় খন্ড হইম এই ইয়ানার মকাম ক্যাঙ্গরি ভাইম হদা আয় হদিতাম না ইয়া, তুই তো লাগিতে না ফেরত, এ লাগিতে না ফেরত এখনো হতা হদ। সুবহানাল্লাহ। ছোট হুজুর কেবলা অবুক 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 হত্ত বড় আশেকের রাসূল হঠাৎ করে এলান দিলেন, আয় কিল্লে হইতাম, আয় হলে কি তোমার তো বুঝতে আইব না? তুমি পুলিশের ভাবে ধরো না মাজিজ্ঞা। সুবহানাল্লাহ না? আল্লাহু আকবার। এই ছোট হুজুর কেবলার বাসারত কখন চলে গেল, আর হাসান রেজা এসে আজকে মেজু হুজুর কেবলার 32তম উরসে পাকে খোদার জাতের কসম করে বলছি এলান দিলেন, এ হাসান রেজা দেরি করো না। এই উত্তর আমি কেন দেব? হেদায়েতকে বকশিশ খুলে দেখো, বস ইতনা সবব है इन्हें कादे बज़ में महशर का। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বলেন না হলো হতিকিন বিদ্যা, হতিকিন এলম, হতাইন ইশক, আন নবীর প্রেম। আয় প্রশ্ন করছি কি উত্তর দিতে হতুন সোনিয়া। সুবহানাল্লাহ। বস ইতনা সবব है इन्हें कादे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुनिया বাবারা কষ্ট লাগে? দুই জাতের একটু ইঙ্গিত দিয়ে রাখলাম মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? এবার হুজুর আমাকে এলান দিলেন, এ হাসান রেজা আমার মুস্তাফার প্রেমের মধ্যে তুমি কি বের করলে? অন্তর তো ফেটে যেতে চাই। এই ছোট্ট ছেলে তুমি কি প্রশ্ন করলে? পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ কি? এই প্রশ্নের উত্তরের মধ্যে আয়াত থেকে বের করলাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, খোদার জাতের কসম আমার মুনিব মাওলা স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না, আল্লাহর কোরআন বলে খবরদার এই সুন্নি জনতারা তোদের সাথে আমি আল্লাহ আছি। ইমামে আহলে সুন্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইয়ের মামলা দেখেন, আল্লাহ সুন্নিদের পক্ষে না বিপক্ষে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে না বিপক্ষে? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে বের হতে লাগলো পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ মৌলাজি, অন্য কিছু না, জান না মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না। আল্লাহ এলান দিলেন ঈদ বাআসা, যেই দিন আমার প্রিয় মাহবুব মক্কার হুদুদের মধ্যে মা আমেনার গর্ভ থেকে নুরানি কদম রঞ্জিতা করলেন, ওই দিনটুকু হলো সেরা দামি নেয়ামত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আওলাদের রাসূল বাগে হাশিমের মামলাটা আনতে গেলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। দীর্ঘক্ষণ আমাকে সময় দেবেন আমি জানি, কারণ সবার পেটে খিদে পাবে। এখন টাইম কম হয় নাই তো, নুরি সাহেব হুজুর দেরি হওয়ার কারণে একটু বিলম্বনা হয়ে গেল। সবার কাছে ডিউটি, কিন্তু আজকে দেখেন পিতৃত্বের আন্তরিকতা, বংশের মর্যাদা, দুই পাশে দুই রত্ন আছে না নাই? না আসলে কি কোনো সমস্যা হতো? কথা বলেন না, না আসলে কি সমস্যা হতো? হায় হায় হাই, চেয়ার নিয়ে বসতে রাজি না, যাদের জন্য বানানো চেয়ার থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ।
এইটাই বললাম, এক এক ফুলের এক এক খুশবু আছে না নাই? এই জন্য আজকে বাগে হাসিমের মধ্যে এসে দুই জাতের তারিফ প্রশংসার মধ্যে এলান দিতে বাধ্য হলাম। ও আসাম রেজা আরো আলা হযরতের কিতাবুতুন আজিয়ে তো দেখি দি এন্ডে মানুষ ভরপুর হই। সুবহানাল্লাহ, মানুষ ধাক্কা ধাক্কি চলের বইবের জায়গা নাই। ওই মুহূর্তের মধ্যে এলান ফরের আজিয়া আর মুস্তাফা তো আর মাহফিরত আসি তো আই কানাগরিয়া রে বিটবিটে করি হুজুর অনেক দেখুন না। সুবহানাল্লাহ, হুজুর অনেক দেখুন না। আতিককে দুই চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে এলান দিলেন, বাবা রে সুন্নিরা কখনো বানায় কথা বলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিলের নবী আসবে না তো কে আসবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা কেন 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 বলছে? কারণ হলো ঈদে মিলাদুন নবী হলো মুমিনের পরিচায়ক। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানদেরকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালার এই নিয়ামত নয়। হুজুর এই নিয়ামত কার? যারা মুমিন তাদের। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है, गुलामी ये है, बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो। एक एक मेजुजुर बरुजुर ছোটজুর ইতারা তো অন্য কিছু চাই না। হলো জমিদারি লাগারাত বাড়ি মন্ত্রী মিনিস্টারি কি 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 দেয়া আর নবীর গোলামি। আল্লাহ এবার আমার তো কে দে আরো গুফা দি আর বাজানা হলি বুঝুম না আমিন হন না নাইবেন নয় বিগুনি ফেলে কি এটা আতিককে দে দি। जिंदगी हकीकत में है, जिंदगी हकीकत में बस उसी ने पाई है। मैं बोलो करे सोना ना हम बोले जिंदगी हकीकत में बस उसी ने पाई है। मुस्तफा की कदमों में जिसको मौत आई है। मैं बोलो करे सुभान अल्लाह। ইয়েন কি বড় হুজুর মাঝ হুজুর ছোট হুজুর আসা আসা আসারা নাই ওমা কেন বড় করে হন না। গোলাম মুস্তফারা বাগাইমা হাসিমের ভিতর দাওয়াত দিয়ে প্রতি বছর দৈনিক একদিন না একদিন, এক ভাই না এক ভাই, এক দরবার না এক দরবার, এক মঞ্জিল না এক মঞ্জিল ধরে রেখে দেয়। বড় করে সুবহানাল্লাহ হন না। তা আতে লাদ দেখেন বাগা হাসিমের যেদুগুণ মুরিদান, যেদুগুণ ভক্ত, যেদুগুণ মুহিব, ইতারা তকদির যদি মদিনাওয়ালা সরকারের জিয়ারত নজ উঠে খোদার কসম ইতারা ব্যাকুন মদিনাওয়ালার জিয়ারত করিব। একখানা বড় করে সুবহানাল্লাহ হইবেন ঠিক না। বড়র মেজুর সুরুবর যারা জিক্কে যার ইক্কা মুস্তফারা আনি মেহমান বানাই রওজা বানাই ব্যাকুন গুনাহ মাফ করে ফেলার। একখানা বড় করে সুবহানাল্লাহ না। जिंदगी हकीकत में बस उसी ने पाई है। मुस्तफा के कदमों में जिसको मौत आई है। सलातुनिया तीन भाइয়ের উসুল দেখেন নুরি সাহেব এতক্ষণ বলে গেলেন সুবহানাল্লাহ বলবেন না। मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है। सुभान अल्लाह। मुझको मेरे मुर्शिद ने जो नबी का हो जाए उसकी कुल खुदाई है। जो नबी का हो जाए उसकी कुल खुदाई
है सलातुरिया। ऐसा केमन करे करलेन देखें, रख लिया भरम तेरा आमना के जाए ने, रख लिया भरम तेरा आमना के जाए ने, नाज कर हलीमा तू मुस्तफा का दाई है, नाज कर हलीमा तू मुस्तफा की दाई है। कुछ आवाज दे बोलो ना सुभान। এই কথা বলার কারণটা কি? বন্ধুরা ওরা নবীর মা আর বাবা নাকি ডান্ডার বাড়ি খাচ্ছে, আর হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতের মধ্যে কত বড় জান্নাতের মকাম নিলেন, সুবহানাল্লাহ বলেন না। নাজ কর হালিমা তু, नाज कर हलीमा तू मुस्तफा की दाई है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। मुस्तफार संस्पर्शे केउ যদি লাগে সে কি আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায়? বন্ধুরা অত মাহফিল করার উদ্দেশ্য নয়, দ্বিতীয় দামি বিশ্বের সেরা দামি জিনিসটা বের করলাম আল্লাহর কোরআন থেকে, নবী নয়। আর নবী কত দাবি বলে যে খবরদার জিবরিল পর্যন্ত আজ করতে পারে নাই, আমার নবীর কত দাম। জিবরিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এলান দিয়ে দিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি बोस्ता किताबेर मध्य सुযোগ পেয়েছিলাম, अगर एक्सरे मुए बरतरपुरम बसुजत तजल्ली बसुजत बुरम, एक चुल परिमाण যদি আমি উপরের দিকে নড়াচড়া করি 600 পাকা আমার প্রজ্বলিত হয়ে যাবে, সারখার হয়ে যাবে, জলে পুরে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার ক্ষমতা আমার আর নাই, এখানে সমাপ্ত। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরাইল এত বাহাদুরি তোমার কোথায়? 70,000 ফেরেশতা নিয়ে বৈরাতি সাজায়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় সাজসজ্জা তোমার কোথায় গেল? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ এক দাঁড়াই ছিলাম, এখন টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা যেতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন জিবরিল যেখানে যেতে পারে না ওখানে যদি মুস্তাফা যেতে পারে, মুস্তাফা কি আমার মতন? জোরে বলতে হবে। মুস্তাফা কি বাবার মতন? মুস্তাফা কি পাওয়ারলেস? মুস্তাফা কি মাইট্যা? মুস্তাফা কি ইলমে গায়েব জানে না? মুস্তাফা কি গুনাহগার? এবার বলুন বাবারা, বন্ধুরা আমার, যদি কেউ এর উপর বিশ্বাস করে ওরা কোরআনের চোর, ঈমানের চোর। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এই কারণে মুনিব মাওলা এলান দিলেন উম্মে হানির ঘরে চাদর গায়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আর শুয়ে থাকার প্রয়োজন নাই। মাওলা কি করব? বলে যে আসুন আসুন আসুন। মাওলা কোথায়? যেখানে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম কোন নবী রাসূল যাওয়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা, আমি আল্লাহ যেখানে আপনার মস্কন বানাইবো, আমি আল্লাহ সেখানে। आला हजरतेर कलम छोड़ो हुजूर कबला सुभान बोलें ना, तेरा मसनद नाज है अर्शे बरी, तेरा मोहर मेरा है रूह अमी। उच्च आवाज दे बोलबेन ना। আবার বড় হুজুরকে বাদ দেওয়া যাবে না, এটা হুজুর গিলের জমিনে। আমি যেই দিন সর্বপ্রথম আমার ডরভাঙ্গার ছিলেন, আজকে অন্য কারো ওয়াজ নয়, তোমরা কে ওয়াজ গরম করছো? আজ ওয়াজ করে হাসান রেজা সভাপতি উজুর, এখন যাতে উজুর স্টেজ বড় হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত সুবহানাল্লাহ না যাতে বগি আই টিট হাফির ইল্লা আতকান রাখি আর গো সুবহানাল্লাহ না, একদম সাইডে দি করি এতে তিয়ে তিয়ে ওয়াজ করি, এত তার উজুরের সামনে বইবের ক্ষমতা নাই। আর একটু তুলি দে আই আস্তে আস্তে হই একে খেলা বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা লয় সুবহানাল্লাহ না। আসান নেতা তত বড় নবরত না আর সব মোয়াল্লাহ মুদ্দি আন মুস্তাফারে নিয়ে কিল্লাই বড় করে না সুবহানাল্লাহ। হতে এই জবাব তুই অন্য কেতুন ফাইতে না আর ইমাম আলা হযরত তুন পাবে ও আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে হেদায়েতকে বকশিসি মহান মনে হয় ছোট হুজুর কেবলা আগা গোড়া দৌড় দিতে দিতে এক গো পাড়ো নন মুখস্থ নোয়াসিল ফাল্লা
সুবহানাল্লাহ। আরো ভাইজান তারা হুদ্দুর ভাইজান করতে পারে এখন আর শিখে দে হয়তো তোমার উত্তর ইবো তো তোমার হেদায়কে বকশিসের মধ্যে আছে সুবহানাল্লাহ। তো হুজুর আতে তো মরণ নফরের হয়তো আয় শিখে দিস আয় তো মাঝি হুজুরের ফাইতে তো হামজি দিকই আজ যদি ন ফাইরে হই আর ভাইজান তারা হবে আসান না ওয়াজ জানা দেই এখন আর বাফরের যদি বেশি বেশি সরদ মানলা তা আজ জ্ঞান না জানা কিনলে হইতাম বাবা কিন্তু আজিবের ফরে তো ভাই ইতর ভাই বুঝর তো ভাই আমিন হন না আজকে কেন সুন্দর লাগে না আমরা তো মারহাবানো হইবেন আর কেন বড় করি হন না আওলাদকল ব্যাকুন ডাক ফরক নফরক মঞ্চ তাই বইডুর ওয়ারো মারে মঞ্চের খুললে আলোকিতই ভাল্লা এটা 14 তারিখে সান্দুল্লি ভান লারিয়া বড় করি হন আলহামদুলিল্লাহ আরো বড় করি হন क्या ফুল তো একই বাগানোর ঠিক না বেঠিক এক বাক্যে বাগে হাসেমি সুবহানাল্লাহ হন না এক বাক্যে বাগে একজন হাসিমি স্যার আসেন আন্ডে তো নবীর আওলাদের মর্যাদা আছে না নাই আয়াজ এর দ্বিতীয় নম্বর ইয়ান বারগজম দা আর ওয়াজের ভিতরে অন্য হনো ওয়াজ ন আমিন হন না আর বাজানো হবে আর ওয়াজ ন ফদন আছেন রেজা আহা আর সামনে লই মার সামনে গিলে গফির মারত দে না আজি আমার সামনে নানা বারে গম মারম ফরত দে এটা ওয়াজ কতুর পাইম দে নেরুসা ওয়াজ করি গই এদুন বাব্বাই অল বইরে লাট্টা ভারি ওয়াজ উনতে লাগুন আর ইতরত 32তম মাহফিলত আনলাই প্রথম আর হুজুর কেবলা না আরো বহুত মাহফিল ভাই আলহামদুলিল্লাহ কিন্তু এই 32তম মাহফিলত আয়ের মনে মনে শুদ্ধ দেখেন এটা তো আর মনে হয় বাতি উগ্র নিবেন না ব্যাকুন আল্লাহ সিরাজা মুনিরা করে দিন আর কেন বড় করে হইবেন ইবে ইন অনরালে হুজুর তারা বুঝে সিরাজা মুনিরা মানে আল্লাহর বুঝিবে তৌফিক দাও আর কেন বড় করে হন হাসান নেজাক চিন্তা কি তোমার এই ছোট হুজুর কেবলা আজ শেয়ার করে তুই ফরিদ তারিবে না তাহা হুজুর অন যদি কিনি কিনি মুগলারন স্পিকার ইল্লে তা গিয়া হুজুরের মুকুর মিকে সাইল হই হুজুর ফরের তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तू ही सरवर हर दो जहां के शाह तू ही सरवर हर दो जहां के शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा सलातुन या আল্লাহু আকবার এবার আয় আবার ফরিদেই বলে আতেতে এর দুসুর আছে না বা এত তো বুঝতে হস্তে জরগি লগে লগে মুরাদের তুলিদের वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला मजूर बोल ना सुभान अल्लाह वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलामों बका की कसम के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलामों बका की कसम है कलाम इलाही में शम्स दुहा सलातुन या आरा সত্য না তো এবার আলা হযরত কি এদরু শেষ করছি না অসংখ্যর ভিতর জিবে আতে জব্দ আছে হুজুর তো হতুন না যা কি জানি এতে কি বাবা এল ইউটিউব আছিল না এতে কি এল মিডিয়া আছিল না
হতাইন এশক, হতাইন প্রেম আর মুস্তাফার বড় করুন না সুবহানাল্লাহ। ইয়াসান নেজাক আলা হযরত আজিমুল বরকত জিজ্ঞাস কিল্লে গো জুজদা কিয়ামতের মাডিয়ান কিল্লাই বড় করুন না সুবহানাল্লাহ। ওই প্রমাণ আছিল দেখুন না নবী হদ্দুর দাম আর বহুত আলেম বলে এক বাক্যে স্বীকার করে যায় আরো নবীর দাম ইয়ান বেশি আল্লাহ হদ্দুর, আল্লাহ হদ্দুর তুই কেন জানবি সুবহানাল্লাহ না। হদ্দুর দাম ইয়ান আয় খোদায় নিজের বাউন্ডারির ভিতর রাখি দি ইয়া ইয়ান আল্লাহ বলি আর গো না তোর করি এখানে ইয়া উল্টে আসে দে হই দিয়ে আর ভাই তারা গেল দিই তো আসান না যে তুলি লইছি মাল্লার আল্লাহ কবুল করক আর কেন বড় করে হন না। পৃথিবীর জগতের মধ্যে মুনিব মাওলার হঠাৎ করে এলানে মুস্তাফার মধ্যে আমার মাহবুব নবীর এত বড় শান, এত বড় ইজ্জতের মামলা এমন ভাবে তুলে ধরলেন যে আলা হযরতের বাইরেও অনেক না, যদিও বা তিফত একটু কম, তারপরেও কিন্তু ফেলে দেওয়া যায় না। তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা সালাতুনিয়া। इतना मीडिया ইদানিং পড়তে পড়তে মুখস্থ করে ফেলে এরকম বক্তব্য রাখতে যাব শুধু 3 জাতের মধ্যে সীমিত থেকে যাবে সুবহানাল্লাহ বলেন না। 2 জাতের উপর নির্ভর করে মেজি হুজুরকে রাখলাম সুবহানাল্লাহ বলেন না। বড় হুজুর ছোট হুজুর মধ্যখানে আজকের 32তম উরুস যার সুবহানাল্লাহ বলেন না। নুরি সাহেবের জবানে শুনলাম যে আল্লাহর রাসূলের অদ্বিতীয় একজন আশিক সুবহানাল্লাহ বলবেন না। যদি হাসান রাজার জিন্দেগিতে পাইতাম নিশ্চিত 2 ভাইয়ের মতন নিয়ামত নিয়ে নিতাম, নিজে কিছু শুনাইও রাখতাম সুবহানাল্লাহ বলেন না। তোফা তো কম পাই নাই, কারণ হাসান ইবনে সাবিত কামার মুস্তাফা আর বড় হুজুর ছোট হুজুর কাবলাম আল্লাহ জানে 500 টাকার নোট কয়টা আমার কাছে জমা আছে, সব নতুন নতুন ফ্রেশ সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুক। আজকে তো এখানে 2 জাতের পক্ষে হাতে হাতে আসতে লাগলো না, আরো যদি আমি এই আদা করি পকেটে টাকা তো থাকবেও না। আসুন জগতের বন্ধুরা, মাওলার সমু আল্লাহ নিলে কেন ছোট হুজুর কাবলা এজাফা করে দিতে লাগলেন। হাসান নেজাত উত্তর আমি কেন দেব? আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ একবার খুলে দেখ না, এলান পেয়ে গেলাম। এবার আমার মুস্তাফার শানের মামলায় এলান দিতে গিয়ে সর্বপ্রথম হুজুর, আগে আমরা বুঝতাম না 6 ভাষার নাট, এই ছোট হুজুর কেন আমাকে বুঝিয়ে দিলেন। লামিয়াতি নযীরুকা আল্লাহ या औसत मुस्तगीर खुदा की गैरत ने डाल रखे है तुझे पे 70,000 पर्दे, जहां में बन जा ते तूर लाखों, जहां में बन जा ते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে 90 দিনের খোরাক ইউসুফের চেহারা দিলে যদি চলে যায় তো মুস্তাফার চেহারার মধ্যে আল্লাহ কত নিয়ামত রেখেছেন, জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। আজকে 32তম উরসে পাক মেজু হুজুর কাবলার কত বড় আশিক রাসূল, যার বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম উরুস দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গয়াল ওট গরু জবে করে জামায়াত করতে পারবে? ওলি বানাই কে? একটু জোরে বলেন না। আজকে সভাপতি পারবে? ওনার ভাইরা পারবে? বাতিজারা পারবে? মুঠো না। ওলি কে বানাই? আরো জোরে বলতে হবে। বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম 2026 সনের উরসে পাক। আল্লামা বজলুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উনি সাধারণ কোন জাত নয়। নির্দিষ্ট তারিখে ডাক পড়লে ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, বিদেশ ছাড়বে, আপন আপন সন্তানরা সবকিছু ত্যাগ করে মানুষের মেহমানদারিতে লেগে যাবে। সকাল থেকে কত মেহমান গেল, কত মেহমান আসলো, কয়জন বসলো এখানে?
আর এখনো তো যারা দাঁড়িয়ে আছে ওরা বসতে এখানে জায়গাও হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় হুজুর আর ছোট হুজুর নিয়ে আলোচনা করতে করতে মেজু হুজুর কি বাকি রয়ে গেল? কত বড় আশিকের রাসূল, কত বড় বেলায়েতের বলি, যিনি নুরি সাহেব হুজুর নিজে ছাত্র হয়ে পরিচয় দিয়ে গেলেন। নাতের কিতাব দিয়ে সন্তানদেরকে শিখাইতেন, ছাত্রদেরকে শিখাইতেন বড় পড়া আমার নবীর প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম না থাকলে কিছু থাকবে? এবার আমার ছোট হুজুর কেবলা আবার ধরলেন, একই ধারায় বড় হুজুর কেবলাও অসংখ্য মাহফিলে আসান রেজা সবা সারিবে একখানা করি নফরিবে আয় নৈন্যম একখানা সুবহানাল্লাহ না। তখন ছোট হুজুর আমাকে শিখে দিচ্ছেন, বাবা এটা পড়বে না? আমার মুস্তাফাকে আল্লাহ কত নিয়ামত দিলেন সুবহানাল্লাহ। তো আয় তো নাত ফরনে দেই কিতাব হাদিসকে এ দু জান্নুমা আ তো ছাত্রত্র জীবন অবুক এড়েবে তুই যে এতিকিন নিয়ামত ঢুকে ছোট হুজুর কেবলা ইন আর মনে হয় রন্দে 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 চাষা করি বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ 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 আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ খুল্লম খোলা করে দিলেন। আমার মুস্তাফার কত পাওয়ার, নবীর কাছে চাইলে তোমরা শিরকের ফতোয়া দেবে আর সুন্নিরা মুস্তাফার কাছ থেকে নিতে 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 খোদা প্রাপ্তির পূর্ণ মর্যাদা পেয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না। তা আল্লাহর কোরআন তো আমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মুস্তাফার গোলামি ব্যতিরেক আমি আল্লাহকে তোমরা পাবা না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্য শাহেদের কলির মধ্যে যদিও মজা একটু কম, আবার এত কমও না। আশেকে রসুলদের জন্য মূলত এক বরাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। 32তম উরসে পাক এসে গেলেন, ফিনিশিং শেষ করি নাই আমি, একটু ছুটে চলে আসবো। আলহামদুলিল্লাহ বলেন না। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। আজকে তো মক্কম সুযোগ, আজকে তো মেজু হুজুর কেবলার 32তম উরুস আর মদিনাওয়ালা রসুল আমাদের মাঝে হাজির ও নাজির। এটা কি দলিল আমার না কোরআনের? আমার একটা রু ছিল, সবচাইতে সেরা দামি সম্পদ মুফতি মিল্লত দ্বিপাশে দুইজন জানসিনে বাগা হাশেমি, একজন না একজন শুধু ওস্তাদ নয়, ওস্তাদ বানাবার কারিগর। আমিন বলেন না। যদি ভুল হয়ে থাকে আমাকে ঠিক করে দেবে না? আলহামদুলিল্লাহ বলেন না। কারণ ওরা যে শেখদের আওলাদ, আমরা কি সেই শেখের আওলাদ হতে পেরেছি? ফরহাদত কালা দিলি মা বড় করে হন না, ফরহাদত কালা দিলি এগুলো তাজিম তকরিম ইজ্জত গোয়াকে বড়জুর মেজুজুর ছোটজুর কাবলার ইজ্জত, আর বড়জুর মেজুজুর ছোটজুর কাবলার ইজ্জত গোয়াকে মুস্তাফার ইজ্জত। এখানে বড় করে সমানা না হইবেন। মোহাব্বত তাইলে মজা আসে না নাই? যার জেদ্দুর বাপ ইতের এদ্দুর লাভ। আর নবীও হদ দেখি যাতে 32তম বছরের বাগা হাসিমির আওলাদর সোয়াব মালতুন বই ফেলে ইউস তো আলমরু মামান আহাব আনতা মামান আহতাব। বড় করে হন সুবহানাল্লাহ। আর কিছু আন্নবা ও বড় করে হন। ফসাল্লাম গেলাম তো আল্লাহ সেরা দামি কি বানাইও আল্লাহ হদ ঈদ বা আথা সুবহানাল্লাহ হন না রসুল ন আল্লাহ তুই তোমার রসুল হদা কিয়ামতের বানাই দি আর মুস্তাফার শানদা হইবেন ভাই। বড় করে সুবহানাল্লাহ হইবেন, খাস শানদা হইবেন ভাই। ও বড় করে হন না। নবী এত্তুন না, নবী মেটে না, নবী বাপদাদা না, নবী কেয়ার মতন না, নবী গায়েব নজানে দিবে না, ফওয়ার না দিবে না। খালি কিয়ামতের মাঠত আর খোদায় খোদা আর মুস্তাফার খুদ্দুর পাওয়ার আয় খোদায় দেখাইম দে কিয়ামতের মাঠত। এতাল্লাই আর ইকে যদি আবার বাংলা আবার নাতে রসুল আইব বস উগ্র নাথ সুবহানাল্লাহ না হইবেন। खुदा की अजमत क्या है, खुदा की
अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। जोर बोलबेन ना सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। ओरे बाबा तोले लिया अल्लाहु अकबर। मैं सो जाओ या मुस्तफा कहते कहते खुले आँख सल्ले आला कहते कहते। एक गो ना तो अल्लाह जुनू उजुर केरामत सुबहानाल्लाह ना या हन হই যায়। आरो बागा हासिमिर मेजो अब्बास और दुई भाइयत तकरार गुजी सुबहानाल्लाह ना। 70 आशिक रसूलुल्लाह मैं सो जाओ या मुस्तफा कहते कहते। हजरत इमाम मालिक और सुन्नत वाले जो है ना सुबहानाल्लाह आते खुदा लाग जुनू आतार मुस्तफा दरबार কি শিরিক করলাম না হনো আর পতা তারা শিরিকের ফতোয়া দগবই আয় খোদার কসম করে হদি আয় খোদার আল্লাহ আল্লাহ হনো সাক্ষাৎ নাই সুবহানাল্লাহ। আয় উগ্র নাতর করলে কিন্তু বেশি আদা করি সুবহানাল্লাহ। मेरे करीम से घर कतरा किसी ने मांगा। मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं। उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं। उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं सुबहानाल्लाह। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে। মানিক রতন দিলেন মানিক রতন দিলেন সাগর বানা এ দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে। অন্য কারণ নয় ইমামে আলা হযরত এই নাতের কলি যখন আমি পড়তেছিলাম বড় হুজুর কেবলা সুবহানাল্লাহ বড় হুজুর কেবলা 500 টাকা ন উড়ে ফকড়ত 17 উঠিল না ও আর আসার না দাঁড়া 100 টাকা নোট দিলই তুলু আবার টাউন পাস করে লই 500 টাকা বাইরে করে ইয়ান দাম পড়িব বড় করে সুবহানাল্লাহ হইবেন। उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कुचे बसा दिए हैं। सोना दुनिया तीन जातेर वफादारीर আমরা আজকে নিয়ামত পেতে চাই কি চাই না। आला हजरत एक दिल हमारा क्या है आजार उसको कितना। एक दिल हमारा क्या है आजार उसको कितना। अरे तुमने 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 तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं।
उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए, मुদের মনকত আর তাতে বেতাকত টুক, মুদের মনকত আর তাতে বেতাকত টুক, তিনি তো চলতে ফিরতে, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, কষ্ট লাগে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম নাতের কলি আসবে, রাত চলে যাবে আর একজনও উঠবে না, মাহফিল চলে যাক। কারণ মোহাব্বতে মুস্তফা আশিকে রসুলদের খোরাক, ঠিক না বেঠিক? পেটের খিদা চলে যায়, ঠিক না? আমি অনেকবার দেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। বাহ, আমি আমিরুল মিল্লাতের কাছে একদিন হঠাৎ করে বলে দিলেন, বাবা হুঁশিয়ার তাকিস। এটা আমি আমার থেকে দেখি বলে নাই, আমি বাবা হুঁশিয়ার তাকিস, যখন নাতে মুস্তফার লোরি হয় সাহাবী জিন্দা উড়াল দিয়ে যেতে পারে না, ওরা মাহফিলে বসে যায়, আদব রক্ষা করতে চেষ্টা করবি। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে হই হুল্লা করতে দিস না। এবার যদি উনি প্র্যাকটিক্যাল যদি না দেখে বলতেন, আমি কি মানতাম? একদিন সিলেটের জমিনে সরাসরি পেয়ে গেল, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস এর চেতে না যারা ওই দিন আমি সত্যায়ন করার জন্য একটু মনে মনে হুজুর আমাকে মনে উৎসাহিত দিছে। যখন ইংল্যান্ড থেকে এনে আতুরের ডিব্বাটা যখন উপহার দিচ্ছে, আমি বলছি, আমার বাবা বলছিল যে তুমি এই কাজ করো না, নিও না। আমি বললাম তোমাদের এগুলো আমি নেবো না। বলে যে এটা আমি তোহফা দিচ্ছি, আতর নেওয়া সুন্নত, আমি সাহাবী রাসূল। আল্লাহু আকবার। একদম চিরতরে আমি জেতা বসে গেলাম, হঠাৎ করে তরসের মধ্যে বসে গেলাম। তখন হুজুর আমি যদি হাত দিয়ে তুলি আপনি ভয় পাবেন, তা আমি একটু দেখাবো, তো আমার দেখাটা আপনি বরদাস্ত করতে পারবেন না। কথা শুনতে পাচ্ছেন তো? সুবহানাল্লাহ বলেন না? হুঁশিয়ার, হুঁশিয়ার। মুস্তাফার ঈদে মিলাদ নবীর মাহফিল কত মর্যাদাবান। কষ্ট হচ্ছে আমি জানি, আপনাদের মন চাচ্ছে আরেকবার আসলে ইনশাআল্লাহ। আজকে যখন বাগা হাশিমের ফুলরা দুই দিক থেকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ফসফুটিত। আল্লাহ দিনের পর দিন, এখন কি 20 দিন না মিলাদুন নবী? 24 দিন। আমিন বলেন না? এবার এক এক মঞ্জিলের মধ্যে ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা আছে না নাই? তো এখান থেকে তো রসুলের পাকের ছোঁয়া না নিয়ে কি আপনি যেতে পারবেন? আর এক একজন আওলাদ যেভাবে দাঁড় করানো হয়েছে, আল্লাহু আকবার, মুস্তাফা কবুল করে নিয়েছেন। এক একজন পীরে তরিকত, মুর্শিদে বরহক, রাহবরে শরীয়ত। আমিন বলবেন না? আল্লাহ কবুল করুক। তো এখন দ্বিতীয় দামিটা, এক নাম্বার দামি পেয়ে গেলাম। এই আয়াতটুকু যখন আমি পড়লাম, আমাদের ছাত্ররা গুতাগুতি করতে লাগলেন, হুজুর আপনি মাহফিলের সময় একবার বলেছেন যে সবচাইতে সেরা দাবি, তার দ্বিতীয় দামিটা আপনি বলে দিন। দ্বিতীয় দামিটা আমি বার করতে পারেন, যে ফকিয়ে মিল্লাতটা বের করবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দামি বের করার জন্য যখন এই আয়াতে কারিমা পড়লাম, কিরে নবী তো আমার মতন, নবী তো দাদার মতন, নবী তো মাইট্টা, নবী সদ্য খানদানের মতন। আল্লাহ বলতে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীদের, আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু আপনি বাদ দিয়ে দিন। কেন? আল্লাহ রাসূল মানুষ না? আল্লাহ রাসূলের কাছে লাগবে না? বিটা মাটি চাই না? সম্পদ লাগবে না? ঘর লাগবে না? আল্লাহ বলতে লাগলেন লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? মওলা মামলা বলে যে মামলা হলো নবী তুদের মতন, আমার মতন মানুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এই কারণে মদনীবাসীদের সম্পত্তি আমার নবী করবে কি? জন্মভূমি ত্যাগ করে আসলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা আমার নবীকে জান্নাতের বদলা দেবে, মদনীবাসীরা উপহার দেবে। তা আমি আল্লাহ তো বসে আছি, খুদ মালিক আমি মুস্তাফা, ঠিক না বেঠিক? তো সুতরাং আর কোন নজির তো লাগবে না। আল্লাহ স্বয়ং নিজে যখন মুস্তাফার হয়ে আছে, তো এখানে তো আমাদের আপনার কিছু বলার নাই। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্বর্ণ চাঁদি ফেরত দিন। তো আমি নেব কি?
অনেক কথা আমার ইউটিউব চার্জ করলে পাবেন। ওদের নেবেন যে আপনি ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানহুবুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বানাহুমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আপনারা অপেক্ষা আছেন, আজকের যুবকদের আইডল, ঠিক না? কথা বলেন না, অনেকে অনেক কিছু বলতে হয় না। আজকে সজগকে দেখেন এসে গেছেন, আমিন বলেন না। এখন কি আমি ছাড়তে পারি? তো কথা বলতে হবে, ছাড়বো না। আল্লাহ কবুল করুক। একটু জোরে বাবারা, একটু মনোযোগ দিয়ে। সর্বশেষ দুই ফকিয়ে মিল্লাত আমার দুই পাশে, সভাপতি মহোদয় আমার কাছে আছে, নুরি সাহেব হুজুরের বন্ধু, আমিন বলেন না। সারা তুই তাই করে কথা বলতে শুনেছেন তো, তাহলে ওনার লায়কত্ব কি কম? আজকের সভাপতি, আমি তো একদম ভিজে লুসমুস হয়ে গেলাম। এখন সরাসরি মাওলা তোমার রসুল কি মদনী জিন্দেগির এই সব কিছু বলতে ফেরত দিয়ে দাও। মাওলা কি চাই? বলতে স্বর্ণ চাইতে, হীরার চাইতে, মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আপনার আলে বাইতে রসুল। ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বাগা হাশেমি, আজকে আপনারা যারা, আমরা যারা হাশেমি পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারলাম, আওলাদ রসুল, মনে থাকবে তো? এটা কি আমার ভাষা? আল্লাহ বলতে লাগলেন স্বর্ণ চাঁদি রূপা হীরার চাইতে দ্বিতীয় একটি দামি, ওরা হলো আওলাদে মুস্তাফা। তো বলেই না হলো আওলাদে মুস্তাফা হইদি হন তফসিরের মধ্যে তুই হড় বাইও দে ইয়ে না বানা ফেতার না হইত ইয়েন আর নজরিয়া দিয়ে বাইরে গেলেন দে। দ্বিতীয় দামি যদি হন সম্পদ থাকে আর মুস্তাফার আওলাদল, ঠিক না? আজ এই আওলাদের যদি ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতুর রহমা, বাগা হাশিমির ফুলের মহব্বত করলি একদম শুরুতুন বাফল আজদাদল ব্যাকরণের মহব্বত যদি থাকে, মরতে সমত আল্লাহর ওলিয়াই মরতে পারিবেন। বাস আরো শেষ, আল্লাহ আর ব্যাকরণের কবুল করক। এই দরবারের মহব্বত লাহন দরকার আছে না? প্রত্যেক বাফর ফল, প্রত্যেক মঞ্জুরির সন্তান আদব গ্রহণ দরকার আছে না? ভালোবাসন দরকার আছে না? দেখুন না বা আরা গুরু গুরু ভাই ওর ক্যাঙ্গুরি তোরারি তারা এমনি আরো বারিশারও লইছি কিন্তু আসা না তারা ফার্ম ফুটে দিয়ে তোলার আর তো নড় এতক্ষণ নতাকে আরো বকি মিলত ইবে তো বয় বেলা হয়তো বা তাড়াতাড়ি মাইক সারো আমিন হন না ইয়া দুনো বইল ঈদে আরো হারো ঘরত ইতর ঘরত আমিন হইবেন। আজকের বডি কেন মর্যাদা ভিন্ন আসে না নাই? নাকি সভাপতিয়ে একটিয়া দিব না নমাতে নমাতে দিব না? তো আজকের বডি করবি তো রাজ আসে না নাই? अल्लाह बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा इन बरजुर का अपना दुआ आरो शाही शेसिरकुट एक बनाना मारत होइल आरो अल्लामा हाशिमी रहमतुल्लाह अलैहि इमाम अहले सुन्नत शेख उत तरीकत उस्तादुल असातिज़ा दुआ कर दे तो अल्लाह दुआ बहुत के गुजी दुआ दुआ न गुजू सुभान अल्लाह या दुआ गोरी दार कन्या तो दोनों भाई जुदी मेजुजुर रे पाइताम इबे तुरन लेतेताम এই দোনো ভাইয়ের হতাইন আজ যদি একখান একখান হইতে হাতে মনে ধরিব আয় হইতে দেখব আলহামদুলিল্লাহ ইয়াজ্ঞ সাক্ষী করলাম দে আর প্রধান বক্তা দিয়ে ভয় অবুক 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 আত্মা আজিব এতক্ষণ আলেমর সামনে আয়োগ্য সুড়মিককে আয়োগ্য গুরমিককে আয়োগ্য বয়স সমালা ওয়ারে মোরাদে গুগ্গ হদ দে আগরি সাইলো ইল্লে মুকুরমিককে ও বই দে হন না বেয়াদু বেবুদে নবর হদে ঈদ ববে দি আলহামদুলিল্লাহ এর ভিতরে মজা আছে না নাই? আল্লাহ রাব্বি আকরম কবুল করক। আল্লাহ বাবাল ভাইল আরো বাড়ি সাহেব যেতে ইবা আরেক আশিক রাসূলুর ফতো ইবার বাবুদ আর বাপ আর ফুডডাকে হইতে কিন্তু আর ভাইয়ে ফরে দিলি আবার আজ যেতে সামনে ভাই তো ইয়ার বুলিন নফারের এতলে ইয়াদগারি করলাম। আল্লাহ রাব্বি আকরম কবুল করক। উলামায়ে আহলে সুন্নাতের গুরু ফাকা কায়েগা মিলতা है बेमांगी अरे नादा यहाँ दा मन
पहला या नहीं करते, अरे नादान यहाँ दामन को पहला या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। 32তম উরসে পাক এসে গেলেন, ফিনিশিং শেষ করি নাই, আমি একটু শুনে চলে আসবো। আলহামদুলিল্লাহ বলেন না। আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। আজকে তো মক্কম সুযোগ, আজকে তো মেজু হুজুর কেবলার 32তম উরুস আর মদিনাওয়ালার আমাদের মাঝে হাজির ও নাজির। এটা কি দলিল আমার না কোরআনের? আমার একটা রু ছিল, সবচাইতে সেরা দামি সম্পদ মুফতি মিল্লত দুই পাশে দুইজন জানসিনে বাগা হাশেমি, একজন না একজন শুধু ওস্তাদ নয়, ওস্তাদ বানাবার কারিগর। আমিন বলেন না। যদি ভুল হয়ে থাকে আমাকে ঠিক করে দেবে না? আলহামদুলিল্লাহ বলেন না। কারণ ওরা যে শেখদের আওলাদ, আমরা কি সেই শেখের আওলাদ হতে পেরেছি? ফরহাদত কালা দিলি মা বড় করে হন না, ফরহাদত কালা দিলি এগুলো তাজিম তকরিম ইজ্জত গোয়াকে বড়জুর মেজুজুর ছোটজুর কারবার ইজ্জত, আর বড়জুর মেজুজুর ছোটজুর কারবার ইজ্জত গোয়াকে মুস্তাফার ইজ্জত। এখানে বড় করে সমানা না হইবেন। মোহাম্মত তাহলে মজা আসে না নাই? যার জেদ্দুর বাপ ইতের এদ্দুর লাভ। আর বিয়ে হওয়ার দেখি যাতে 32তম বছরের বাগা হাসিমির আওলাদর সোয়াব মাডতুন বই ফেলে ইউস তো আলমরু মামান আহাব আনতা মামান আহতাব। বড় করে হন সুবহানাল্লাহ। আর কিছু আন্নবা ও বড় করে হন। ফসলের দাম গেলাম তো আল্লাহ সেরা দামি কি বানাইও, আল্লাহ হদ ঈদ বা আথা সুবহানাল্লাহ হন না। রসুল ন আল্লাহ তুই তোমার রসুল হদা কিয়ামতের বানাই দি আর মুস্তাফার শান দেখাবেন ভাই। বড় করে সুবহানাল্লাহ হইবেন, খাস শান দেখাবেন ভাই। ও বড় করে হন না। নবী এতুন না, নবী মেটে না, নবী বাপদাদা না, নবী কের মতন না, নবী গায়েব নজানে দিবে না, ফওয়ার না দিবে না। খালি কিয়ামতের মানত আর খোদা খোদা আর মুস্তাফার খুদ্দুর পাওয়ার আয় খোদা দেখাইম দে কিয়ামতের মানত। এতাল্লাই আর ইকে যদি আবার বাংলা আবার নাতে রসুল আইব বস উগ্র নাথ সুবহানাল্লাহ না হইবেন। खुदा की अजमत क्या है, खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। जोर बोलबेन ना सुबहानाल्लाह। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। ओरे बाबा तोले लिया अल्लाहु अकबर। मैं सो जाओ या मुस्तफा कहते कहते, खुले आँख सल्ले आला कहते कहते। एक गो ना तो अल्लाह दुनू हुजूर करामत सुबहानाल्लाह ना या हन होई दे। आरो बागा हासिमिर मेजू अब्बास और दुई भाई तकरार गुजी सुबहानाल्लाह ना।
70 आशिक रसूल अली मैं सो जाओ या मुस्तफ़ा कहते कहते हजरत इमाम मालिक और सुन्नत वालों के जोहाना सुभान अल्लाह आते खुदा लाग जुरू आतार मुस्तफ़ा दरबार কি শিরি করলাম না হলো আর পতা তারা শিরিকের ফতোয়া দগই আয় খোদার কসম করে হদি আয় খোদা আল্লাহ আল্লাহ হলো সাক্ষাৎ নাই সুবহানাল্লাহ আয় উগ্গন আতর করলে কিন্তু বেশি আদা করি সুবহানাল্লাহ मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सुभान अल्लाह আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলেন মানিক রতন দিলেন সাগর বানা এ দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে অন্য কারণ নয় ইমামে আলা হযরত এই নাতের কলি যখন আমি পড়তেছিলাম বড় হুজুর কেবলা সুবহানাল্লাহ বড় হুজুর কেবলা 500 টাকা ন উড়ে ফগড়তুন 17 উঠিল না ও আর আসার না দাঁড়া 100 টাকা দিল তুন আবার টিয়াউন পাস করে লই 500 টাকা বাইর করে ইয়ান দাম পরিবদ বড় করে সুবহানাল্লাহ হইবেন উনকি महकने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए कुचे बसा दिए सोना दुनिया কষ্ট লাগে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম নাতের কলি আসবে রাত চলে যাবে আর একজনও উঠবে না মাহফিল চলে যাক কারণ মোহাব্বতে মুস্তাফা আশিকে রাসূলদের খোরাক ঠিক না বেঠিক পেটের খিদা চলে যায় ঠিক না আমি অনেকবার দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বাহ আমি আমিরুল মিল্লাতের কাছে একদিন হঠাৎ করে বলে দিলেন বাবা হুঁশিয়ার তাকিস এটা আমি আমার থেকে দেখি বলে নাই আমি বাবা হুঁশিয়ার তাকিস যখন নাতে মুস্তাফার লোরি হয় সাহাবী জিন্দা উড়াল দিয়ে যেতে পারে না ওরা মাহফিলে বসে যায় আদব রক্ষা করতে চেষ্টা করবি সুবহানাল্লাহ বলবেন না কাউকে হই হুল্লা করতে দিস না এবার যদি উনি প্র্যাকটিক্যাল যদি না দেখে বলতেন আমি কি মানতাম একদিন সিলেটের জমিনে সরাসরি পেয়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাস এর চেতে না যারা ওই দিন আমি সত্যায়ন করার জন্য একটু মনে মনে হুজুর আমাকে মনে উৎসাহিত দিছে যখন ইংল্যান্ড থেকে এনে আতুরের ডিব্বাটা যখন উপহার দিচ্ছে আমি বলছি আমার বাবা বলছিল যে তুমি এই কাজ করো না নিও না আমি বললাম তোমাদের এগুলো আমি নেব না বলে যে এটা আমি তোহফা দিচ্ছি আতুর নেওয়া সুন্নত আমি সাহাবী রাসূল আল্লাহু আকবার একদম চিরতরে আমি জেতা বসে গেলাম হঠাৎ করে তরজের মধ্যে বসে গেলাম তখন হুজুর আমি যদি হাত দিয়ে তুলি আপনি ভয় পাবেন তা আমি একটু দেখাবো তো আমার দেখাটা আপনি বরদাস্ত করতে পারবেন না কথা শুনতে পাচ্ছেন তো সুবহানাল্লাহ বলেন না হুঁশিয়ার হুঁশিয়ার মুস্তাফার ঈদে মিলাদ নবীর মাহফিল কত মর্যাদাবান কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের মন চাচ্ছে আরেকবার আসলে ইনশাআল্লাহ আজকে যখন বাগা হাশিমের ফুলরা
দুই দিক থেকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফসফুটিত আল্লাহ দিনের পর দিন এখন কি 20 দিন না মিলাদুন নবী 24 দিন আমিন বলেন না এবার এক এক মঞ্জিলের মধ্যে ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা আছে না নাই তো এখান থেকে তো রসুলের পাকের ছোঁয়া না নিয়ে কি আপনি যেতে পারবেন আর এক একজন আওলাদ যেভাবে দাঁড় করানো হয়েছে আল্লাহু আকবার মুস্তাফা কবুল করে নিয়েছেন এক একজন পীরে তরিকত মুর্শিদে বরহক রাহবরে শরীয়ত আমিন বলবেন না আল্লাহ কবুল করুক তো এখন দ্বিতীয় দামিটা এক নাম্বার দামি পেয়ে গেলাম এই আয়াতটুকু যখন আমি পড়লাম আমাদের ছাত্ররা গুতাগুতি করতে লাগলেন হুজুর আপনি মাহফিলের সময় একবার বলেছেন যে সবচাইতে সেরা দাবি তার দ্বিতীয় দামিটা আপনি বলে দিন দ্বিতীয় দামিটা আমি বার করতে পারেন যে ফকিয়ে মিল্লাতটা বের করবেন সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় দামি বের করার জন্য যখন এই আয়াতে কারিমা পড়লাম কিরে নবী তো আমার মতন নবী তো দাদার মতন নবী তো মাইট্টা নবী সত্য খানদানের মতন আল্লাহ বলতে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ মদনীবাসীদের আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু আপনি বাদ দিয়ে দিন কেন আল্লাহ রাসূল মানুষ না আল্লাহ রাসূলের কাছে লাগবে না বিটা মাটি চাই না সম্পদ লাগবে না ঘর লাগবে না আল্লাহ বলতে লাগলেন লাগবে না সুবহানাল্লাহ বলেন না মাওলা মামলা বলে যে মামলা হলো নবী তুদের মতন আমার মতন মানুষ না উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান এই কারণে মদনীবাসীদের সম্পত্তি আমার নবী করবে কি জন্মভূমি ত্যাগ করে আসলেন স্বর্ণ চাঁদি রূপা হীরা আমার নবীকে জান্নাতের বদলা দেবে মদনীবাসীরা উপহার দেবে তা আমি আল্লাহ তো বসে আছি খুদ মালিক আমি মুস্তাফা ঠিক না বেঠিক তো সুতরাং আর কোনো নজির তো লাগবে না আল্লাহ স্বয়ং নিজে যখন মুস্তাফার হয়ে আছে তো এখানে তো আমাদের আপনার কিছু বলার নাই গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্বর্ণ চাঁদি ফেরত দিন তো আমি নেব কি অনেক কথা আমার ইউটিউব চার্জ করলে পাবেন ওদের নেবেন যে আপনি ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানহুবুল কারাবা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যার জন্য আপনারা অপেক্ষা আছেন আজকের যুবকদের আইডল ঠিক না কথা বলেন না অনেকে অনেক কিছু বলতে হয় না আজকে সজককে দেখেন এসে গেছেন আমিন বলেন না এখন কি আমি ছাড়তে পারি তো কথা বলতে হবে ছাড়বো না আল্লাহ কবুল করুক একটু জোরে বাবারা একটু মনোযোগ দিয়ে সর্বশেষ দুই ফকিয়ে মিল্লাত আমার দুই পাশে সভাপতি মহোদয় আমার কাছে আছে নুরি সাহেব হুজুরের বন্ধু আমিন বলেন না সারা তুই তাই করে কথা বলতে শুনেছেন তো তাহলে ওনার লায়ক তো কি কম আজকের সভাপতি আমি তো একদম ভিজে লুসমুস হয়ে গেলাম এখন সরাসরি মাওলা তোমার রসুল কি মদনী জিন্দেগির এই সব কিছু বলতে ফেরত দিয়ে দাও মাওলা কি চাই বলতে স্বর্ণ চাইতে হীরা চাইতে মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আপনার আলে বাইতে রসুল ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই বাগা হাশেমি আজকে আপনারা যারা আমরা যারা হাশেমি পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারলাম আওলাদ রাসূল মনে থাকবে তো এটা কি আমার ভাষা আল্লাহ বলতে লাগলেন স্বর্ণ চাঁদি রূপা হীরার চাইতে দ্বিতীয় একটি দামি ওরা হলো আওলাদে মুস্তাফা তো বলেই না হলো আওলাদে মুস্তাফা হদি হন তাফসীরের মধ্যে তুই হড় বাইও দে ইয়ে না বানা ফেতার না হই ইয়ান আন নজরিয়া দি বাইরে গেলেন দে দ্বিতীয় দামি যদি হন সম্পদ থাকে আর মুস্তাফার আওলাদ হল ঠিক না আজ এই আওলাদের যদি ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজার মালাইকাতুর রহমান বাগা হাশিমের ফুলরে মোহব্বত করলি একদম শুরুতুন বাফল আজদাদল ব্যাকরণের মোহব্বত যদি থাকে মরতে সমত আল্লাহর ওলিয়াই মরতে পারবেন